সংগ্রাম যদি না হয় দেশে পরিবর্তন হয় না। যেমন ভারত স্বাধীন হয়েছে কিসের দ্বারায়? সংগ্রামের দ্বারা। এটা মেদিনীপুর জেলা, এই জেলার এমন একটা ছেলে এ ভারত স্বাধীন করার জন্য গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে নিয়েছিল, যার গান এখনো পর্যন্ত বাজে, একবার বিদায় দে মা ঘুরে আসি। যে স্বাধীন করার জন্য ফাঁসির মঞ্চে উঠল, মুখে তার হাসি, মরণ দেখে সে ভয় পায়। মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের মেয়ে ছিল, ইংরেজ গুলি করেছে বুকে, তবু ভারতের ঝান্ডা হাত থেকে ছাড়েনি। এ স্বাধীন হবার একটা ধ্বনি ছিল, সে ধ্বনিটার নাম কি ছিল? ভারত স্বাধীন হয়েছিল, আর ভারত স্বাধীন হবার সময় একটা ধ্বনি ছিল, সে ধ্বনিটার নাম কি ছিল? বন্দে মাতরম। আর মহাপ্রভু তিনিও একটা ধ্বনি তুললেন বাংলার মাটিতে, বন্দে মাতরম ধ্বনিতে ভারত হলো স্বাধীন। আর মহাপ্রভু একটা ধ্বনি তুললেন, সেই ধ্বনিতে জাতি ভেদে ভেঙে গিয়ে আমরা এক হলাম। সেটা কিসের ধ্বনি? হরি বল, হরি বল। এই হরি বলের ধ্বনিতে আমাদের সবাইকে এক করে ছেড়ে দিল। তাহলে যে হরি বলের দ্বারায় আমরা সবাই এক হলাম, আমরা একত্রিত হয়ে সেই হরি নাম একটু করা যাবে মা? করা যাবে? আপনারা করবেন? আর হাতে তালি দিয়ে করবেন না এমনি করবেন? কি তালি দিয়ে? বাহ, এটা আমি জানতাম, আমার বিশ্বাস ছিল আপনারা করবেন। তাহলে চলুন একটু হাতে তালি দিয়ে হরি নাম করে নেওয়া যাক। কি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। নাম ভজ, নাম জপ, নামে করো হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ, নাম জপ, নাম করো হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। এই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এটা মুখে বলা যাবে কি? বলা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? তাহলে আগে আমি বলবো, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? তার আগে তালটাকে ঠিক করুন, তালে তালে।
বল হরি বল। হরি বল হরি বল। এবার হাতে তালি মুখে নাম। আগে আমি বলবো তারপর আপনারা বলবেন। হরি বল হরি বল হরি বল, হরি বল মনে সে বল, হরি বল দানে সে বল, হরি বল ভাব সে বল, হরি বল आग में बोल, হরি বল सांस में बोल, হরি বল हाथ तुले बोल। হরি বল। আচ্ছা কিছুক্ষণ যদি উপরে হাত থাকে খুব ব্যথা হবে কি? হবে না তো? হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে বিনা জীবের অন্য গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। কৃষ্ণ নাম বিনা জীবের অন্য গতি নাই। হরি নাম বিনা জীবের অন্য গতি নাই। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন গো। অনেকক্ষণ করেছে, এটাই আপনার জীবনে অনেক। ঠিক আছে, এবার শুনুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখনে কহিব এখন। আচ্ছা দিদি ভাই ওটা একটু বন্ধ রাখুন, পরে দেবেন। পরে দেবেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, হরি বল হরি বল। এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। আচ্ছা তার আগে একটু জিজ্ঞাসা করে নেই, আপনারা শুনছেন তো? আচ্ছা যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম গো, আপনারা শুনছেন না? শুনলে শোনার মতো শুনুন, দেখবেন আপনি যে কোনো কাজে মন দেবেন আপনার কাজ ভালো হবে। আর মন যদি চঞ্চল হয় আপনি কোনো জিনিসটা আপনার ভালো হবে না। আপনি রান্না করতে করতে আপনার মন চঞ্চল, আপনি তরকারিতে 2-3 বার করে নুন দেবেন, আপনার রান্না ভালো হবে না, তাই না? কোন মানুষ ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটাকাটি করছে, মন চঞ্চল, হাত কাটা পড়বে, নিজের সর্বনাশ হবে। তাই মনটাকে আপনি ঠিক করুন। এসেছেন এখানে কানকে নিয়ে, এ কান কোন কান হওয়া উচিত? সোনার কান হতে হবে, সোনার কান। এখানে পেতলের কান হলে হবে না, তামার কান, রূপোর কান, লোহার কান হলে হবে না। কানকে করতে হবে সোনার কান। আবার তাহলে মনোযোগ রাখুন, শোনো 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 ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা আমি কহিব এখন।
প্রেমানন্দ নাম তার কাশী ধামে বাস। ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে, দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল। হরি হরি বল। কি বললাম? প্রেমানন্দ 70 বছর বয়স, কাশীর বাজারে তার একটা জুতো দোকান। জয়নী ভাই, আপনাদের একটু বসতে বলছে, আপনারা বসুন না, বসে পড়ুন। কিন্তু ওরাই বা বসবে কোথাও, ওখানে কি আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, মনিটরটা তোল আমার। জয়নী ভাই, প্রেমানন্দ বয়স কত? 70 বছর। মনোযোগ রাখুন। তার একটা জুতোর দোকান। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স 60 বছর। তাহলে প্রেমানন্দ 70, সুধাময়ী 60। এখন প্রেমানন্দর একটা দুঃখ, 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হওয়ার ইচ্ছা, এটাও সে মন থেকে ছাড়তে পারেনি। এখনো তার জীবনের ইচ্ছা তিনি বাবা হবেন। একদিন জুতোর দোকানে বসে আছে, মনে মনে চিন্তা করলো যে আমি তো একটা ছেলে পাওয়ার জন্য যত তীর্থ আছে সব তীর্থে আমি ছুটে গেলাম, কোথাও তো সন্তান পেলাম না। এটা তো দাসপাড়া, আর পাশের গ্রামটা হলো জমিদার পাড়া। ওখানে জমিদার পাড়ার জমিদার নিজের টাকায় একটা রাধা কৃষ্ণর মন্দির করেছে। কিন্তু নিজের টাকায় মন্দির করেছে বলি তাদেরই পরিবারে শুধু মন্দিরে যাবে, আর কেউ যাবে না, এটা হতে পারে না। মন্দির করে কেন? সকলেরই জন্য। তা আমি তো ওই মন্দিরে কোনোদিন যাইনি। তা আজকে বড় ইচ্ছা ওই জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে গিয়ে আমি একটু মাথা ঠুকে মানত জানাব। প্রেমানন্দ এই চিন্তা করে সকালবেলা জমিদার পাড়ার জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ওপরে মন্দিরের ওপরে চেয়ার নিয়ে বসে আছে স্বয়ং জমিদার বাবু। ঠাকুর ঘরে দাঁড়িয়ে আছে পূজারী ব্রাহ্মণ। প্রেমানন্দ মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে, ওপরে উঠবে। যেই পা দিল জমিদার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কে রে? জমিদার বাবু, আমি প্রেমানন্দ। কোথা থেকে এসেছিস?
ওই পাশে দাসপাড়া থেকে আসছে প্রেমানন্দ। হ্যাঁ, প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। আস্তে কি ভালোই তো বসছিলেন। যেই বলে যে প্রেমানন্দ দাস, জমিদার বাবু বলে উঠল, কোন সাহসে মন্দিরের সিঁড়িতে পা রাখলি? এ মন্দির করেছি আমি সকলে মন্দিরে ওঠার জন্য নয়। তাহলে বাবু মন্দিরে কে উঠবে? এই মন্দিরে ব্রাহ্মণ ছাড়া কোন ছোট জাতের মানুষের ওঠার অধিকার নেই। নামিয়ে নে পা। একটা মুচি ছেলে হয়ে মন্দিরে পা রাখলি, তো স্পর্ধা হলো কি করে? জমিদার বাবু, আমি মানত করতে এসেছি। মানত অন্য মন্দিরে গিয়ে করবি, এ মন্দিরে করতে হবে না। মাথা নিচু করে প্রেমানন্দ মন্দির থেকে চলে যাচ্ছে। দাঁড়িয়েছিল পূজারী ব্রাহ্মণ, ডেকে উঠল, প্রেমানন্দ একটু দাঁড়িয়ে যা। বলুন ঠাকুর মশাই, শোন, ভগবান মন্দিরে শুধু থাকে না রে। ভক্তি করে যদি কেউ বাঁশবাগানে দাঁড়িয়ে ডাকে, ভগবান সবকিছু ছেড়ে বাঁশবাগানে গিয়ে ভক্তকে দেখা দিয়ে থাকে। মন্দিরে উঠতে পারলি না তো কি হয়েছে? ওই দেখ কদম গাছ, কদম গাছের নিচে দাঁড়া না। কদম গাছের নিচে দাঁড়িয়ে দেখ সোজা মন্দিরের দরজা, ওইখানে দাঁড়িয়ে ডাক না, ঠাকুর মশাই আমি মাথা ঠুকে। মাথা ঠোক না, কদম গাছেই ঠোক। ওরে ভগবান পাথরে থাকে, ভগবান কাটে থাকে, ভগবান নেই কোথায়? সে তো সামনে পেছনে ডায়ে বাঁয়ে সর্বত্র থাকে। সে পিঁমড়ের মধ্যে থাকে, প্রধানমন্ত্রীর মধ্যে থাকে, কোন জায়গায় থাকে না? সে সর্বত্র থাকে। কাটে পুরীর জগন্নাথ কিসের মূর্তি রে ভাই? কাঠের মূর্তি। কোটি কোটি মানুষ গিয়ে তার চরণে মাথা ঠেকাচ্ছে, তাহলে ভগবান ওর মধ্যে আছে। তাহলে মানত করবি, গাছের নিচে দাঁড়িয়ে মানত কর। তোকে যেতে হবে না মন্দিরে। তুই যদি ডাকার মতো ডাকতে পারিস, মন্দির থেকে ভগবান এসে তোকে কৃপা করে যাবে। পূজারী ব্রাহ্মণের কথায় প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে বলল, শোনো কৃষ্ণ, আমার 70 বছর বয়স, জীবনে কোনোদিন কিছু চাইনি তোমার কাছ থেকে। না চেয়েছি বাড়ি, না চেয়েছি গাড়ি, কিছু চাইনি। আজকে এসেছি তোমার কাছে একটা সন্তান চাইতে। তুমি আমাকে একটা সন্তান দাও। হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম তার যখন 5 বছর বয়স হবে, আমি নিজের হাতে এই জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে তোমার পায়ে আমি তাকে দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। আজকে জমিদার আমাকে উঠতে দিল না, কিন্তু সেদিনকে দেখব তুমি মুচির ছেলেটাকে কেমন করে গাছের নিচে দাঁড় করিয়ে দাও। তোমাকে আসতে হবে, ভেঙে দেবে তুমি জাতি ভেদ। মন্দির হয় সকলের জন্য, আর এ মন্দির শুধু ব্রাহ্মণের জন্য।
এ মন্দিরকে তুমি প্রমাণ করে দাও। এমন একটা দিন আসবে যে দিনটাতে জমিদার বাবুর মন্দিরে হয়তো জমিদারি উঠতে পারবে না, কিন্তু সমস্ত মানুষ এসে প্রদীপ জেলে যাবে। প্রেমানন্দ মানত করে চলে গেল। সুদাময়ীর বয়স কত বলেছিলাম মনে আছে? 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মেয়ে মা হয়, আজকে 60 বছরে মেয়ের পেটে বাচ্চা এসে গেছে। এই যে মাগো, এই গ্রামে যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে একটু সত্যি বলবে? অন্য কারো আলোচনা হবে? গোটা দাসপাড়ায় কানাকানি শুরু হয়ে গেছে, কি যুগ পড়ল রে ভাই, তাই না? একটা ছেলে পাওয়ার জন্য কতবার বত করেছি, হলো না, আর ও 60 বছরের বুড়ির পেটে বাচ্চা, কি করে হলো? নানান জন 10খানা গ্রামের মানুষের কানাকানি শুরু হয়ে গেছে। সবার মনে একটাই চিন্তা যে কবে মেয়েটা ছেলেটা জন্ম দেবে, সেই দিনটা আমরা দেখতে যাবই যাব। অপেক্ষায় আছে সুদাময়ী কবে ছেলের জন্ম দেবে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেল, আর সুদাময়ীর ঘর থেকে একটা শব্দ উঠল, ওয়া ওয়া। 10খানা গ্রামের মানুষ এসেছে লাইন দিয়ে ছেলে দেখছে। প্রেমানন্দ আছে জুতোর দোকানে, একটা 5 বছরের কালো মতো ছেলে জুতোর দোকানে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ডাকছে, শোন ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, 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 এসেছে এসেছে সে এসেছে। ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ, ও প্রেমানন্দ, করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল। প্রেমানন্দর বয়স কত? 70। আর যে ছেলেটা তার নাম ধরে ডাকছে তার বয়স কত? 5 বছর। আচ্ছা, একটা 5 বছরের ছেলে যদি 70 বছর বয়সের মানুষের নাম ধরে ডাকে, তাহলে কি বলবেন? লেখাপড়া শিখছে? ভারতের তো একটা সংস্কৃতি আছে না, কুকুরেরও সংসার আছে, গরুরও সংসার আছে, মানুষেরও সংসার আছে, কিন্তু মানুষের সংসারে সংস্কৃতি আছে, ওদের সংসারে নেই। সংস্কৃতি কোনটে? ছোটরা বড় মানুষদের নাম ধরে ডাকার অধিকার নেই, সম্পর্ক করে ডাকতে। ছোটরা বড়কে প্রণাম করবে, বড়রা ছোটকে আশীর্বাদ করবে। বাড়িতে বৈষ্ণব এলে তাকে ডেকে নিয়ে সেবা দিতে হবে, বাড়িতে ভিখারি এলে সব কাজ ফেলে তাকে ভিক্ষা দিতে হবে। এটা হচ্ছে মানুষের সংস্কৃতি। তাহলে তোর বয়স 5 বছর আর আমি 70 বছর, তুই আমার নাম ধরে ডাকলি, তুই তো বাচ্চা,
এখন যেই বলেছে বাচ্চা, ছেলেটা বলে সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হইয়াছে এটা কেউ জানে না। এ পৃথিবীতে একমাত্র আমি সবার নাম ধরে ডাকতে পারি, এছাড়া কারো অধিকার আর নেই। প্রেমানন্দ বলে নাম ধরে ডাকতে পারিস কেন? বলে প্রেমানন্দ শোন, তোর বাড়িতে ছেলে হলো, সবাই গেল, তোকে খবর দেবার মতো কেউ নেই, তাই আমি এলাম তোকে খবর দিতে। প্রেমানন্দ বলে এলি কোথা থেকে? বলে জমিদার বাবুর কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলুন ছেলেটা কে? বুঝতে পেরেছেন? তাহলে কৃষ্ণ যদি জগতের বাবা হয়, তাহলে আমরা তার ছেলে। তাহলে এখানে 80 বছরের বুড়ো হলো, তিনি বাবা, তার নাম ধরে রাখতে পারে না? তাহলে প্রেমানন্দ তোমার সত্য, আর আমি তো বাচ্চা নয়, চৌবাচ্চা। মানুষ মরে, আমি মরি না গো। আমি সত্য যুগ থেকে আজও পর্যন্ত আছি, তাই আমি তোমার নাম ধরে ডাকছি, এতে কোনো দোষ হতে পারে। তাহলে যেটা বলছি আগে সেটা করো। তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ তুমি, তাই গৌর হরি হরি বল। তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, তুমি বাবা হইছ, বাবা হইছ, বাবা হইছ তুমি, বাবা হইছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ। আচ্ছা, আর একটা কথা বলে নি, বাবা কি বয়াকা কি হয়? বা। আর একটা বয়াকা বা, বাবা নয়, দুটো বাকে যোগ করলে হয় বা বা, তাই তো? তাহলে বয়াকা বা। আর একটা বয়াকা বা, দুটো বাকে যোগ করলে হয় বা বা। এবার বা মানে কি? সুন্দর। এই যে মন, এ মন সব জিনিসকে দেখে বা বলে না। ভালো জিনিস চোখে দেখলেই মন থেকে বলে বাহ, এটা ভারী সুন্দর না, তাই না? মন থেকে আগে বা বলে না? যেমন বিয়ে বাড়িতে তুমি গেছো, তোমাকে শরবত দিয়েছে, শরবত যদি ভালো হয় এক চুমুক দিলেই ভেতর থেকে কি বলবে? বাহ, ভারী সুন্দর। এবার শরবতে যদি নুন বেশি হয় বলবে ভাই তো শরবত নিয়ে যা। তাহলে বা মানে সুন্দর। এবার ভগবান কি বলছে? ওরে প্রেমানন্দ, তুই তো বড় সুন্দর, হরি বল, হরি বল, হরি বল। তুই তো পর চর্চা পর নিন্দা করিস না। জগতে সবার কাছে সুন্দর না হলে প্রেমানন্দ তুই আমার কাছে বড় সুন্দর। তাই তুই বা, তোরে ঘরে যে এসেছে সে বা, কারণ আমি তো তাকে পাঠিয়েছি তোর ঘরে। তাই প্রেমানন্দ তুই বা, তোরে ঘরে যে এসেছে সে বা, তুই দোকানে বা, সে ঘরে বা, দোকানের বা চলে যা ঘরে।
ঘরের বাকে নেনা কোলে তুলে, তাহলে দোকানের বা ঘরের বা দুটো বা যখন এক হবে, ওই ছেলেটা তোকে তোকে বাবা বলে ডাকবে। তাই গৌর হরি হরি বল। হরিবোল হরিবোল। তাই তো তুই বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে, তুই বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে, বাবা হবি রে, তুই বাবা হবি রে। বলিয়ে রাধা মাধবে কি? জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখতে যাচ্ছে নিজের বাড়িতে, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায় মা? যে বাড়ির লোক কুকুর বেড়ালদের খেতে দেয়। কে? গ্রামের কুকুর বেড়ালরা সেই দরজায় গিয়ে বসে থাকে। কেন? তারা জানে যে ওই বাড়ির মানুষ আমাদের খেতে দেবেই দেবে। আর যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তার বাড়িতে গিয়ে দাঁড়ায়। প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই বাড়ির সম্মুখে কোনোদিন কুকুর বেড়াল গিয়ে দাঁড়াতো না। কিন্তু আজকে প্রেমানন্দ দেখছে যে তার ছোট্ট ঘরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ জিজ্ঞাসা করলো, তোমরা এসেছো? বলে হ্যাঁ এসেছি। কিসের জন্য এসেছো? বলে 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ আনন্দ করে বলে, যে ছেলেটাকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে দাঁড়া, লাইনে লাইন দে। সকাল থেকে এসেছি, ছেলে দেখা হলো না, আর এসে বলে ছেলের বাবা, তুই লাইনে দাঁড়া। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। আচ্ছা এবার বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হলো, নিজের ছেলে দেখতে গিয়ে তাকে যদি লাইনে দাঁড়াতে হয়, তার আনন্দ হবে না কষ্ট হবে? প্রেমানন্দ সবার পেছনে লাইন দিয়ে চোখের জলে কাঁদছে। কেন জানেন? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ নিজের ছেলে সন্দেহ হলেও সে দেখতে পাবে। তাহলে কান্নার কারণটা কি? জীবনের একটা বিশ্বাস। বিশ্বাস যে আজও আমি বিশ্বাস করি তুমি আছো, তাই আমরা আছি। তুমি যদি না থাকো আমরা কেউ থাকতে পারি না। ভগবানকে চোখে দেখি না, কিন্তু বিশ্বাস করো তিনি যদি না থাকে এ জগৎ চলতে পারে না। কেউ না কেউ একজন আছে যে আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে। বুঝেছেন? 5 তলা বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক বসানো আছে। জলটা ওঠে কিসের সাহায্যে? নিচে একটা মোটর মেশিন বসানো আছে, সেই মেশিনের সাহায্যে জল ওঠে। কিন্তু মেশিন কি এমনি চলে রে ভাই? কাউকে না কাউকে সুইচ মারতে হয়। তবে সুইচ যদি মারে মেশিন চলবে, তবে জল উঠবে। আর সুইচ যদি না মারে মোটরও থাকবে, ট্যাঙ্কও থাকবে, জল উঠবে। হরিবোল হরিবোল। তাহলে জানেন অত বড় বড় গাছের উপরে কিভাবে ট্যাঙ্ক বসানো আছে? নারকোল গাছের উপরে ট্যাঙ্ক বসানো নেই, তাই না?
কে ওর ভেতরে জল দিচ্ছে, তাই না? প্রতিটা ডাবের মধ্যে দেখো ঠিক জল এসে যাচ্ছে, তাহলে নারকোল গাছের নিচ থেকে কেউ একজন সুইচ মারছে বলি আজও নারকোল গাছের নারকোলে জল আছে। তদ্রূপ কেউ না কেউ জগতে আছে যে সুইচ নিত্য মেরে যাচ্ছে, তাই গাছে গাছে ফুল ফুটছে, তাই দিন রাত্রি হচ্ছে, তাই জোয়ার ভাটা হচ্ছে, তাই চন্দ্র সূর্য উঠছে, তাই আমরা বেঁচে আছি। তিনি না থাকলে আমরা থাকবো। বল হরি বল। তাই আজকে 70 বছর বয়সে প্রেমানন্দ বাবা হতে পেরেছে, নইলে হতে সে পারত না। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তুমি আছো আছো আছো, এটা বিশ্বাস করলাম। ছেলে সন্ধেবেলা দেখব, তাহলে এখন কি করব? সামনে গুরুদেবের আশ্রম, গুরুদেবের কাছে যাই, ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি। ছেলে কিন্তু এখনো দেখেনি। প্রেমানন্দ চলেছে গুরুদেবের কাছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। হরি বল হরি বল। শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। শরণাগতম গুরুজি। ওহো সুস্বাগতম গুরুজি, ও শরণাগতম গুরুজি। ও সুস্বাগতম গুরুজি। বলি একবার যে যার গুরু মহারাজ কি। হ্যাঁ, প্রেমানন্দ এখানে আসার কারণটা কি? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে 70 বছর বয়স হলো, এখনো ভুল কথা জীবন থেকে ছাড়তে পারলেন না। বলে ভুল কি বললাম? আমার তো ছেলে হয়েছে। বলে প্রেমানন্দ ঠিক করে বলবি, ছেলে তোর হয়েছে না তোর বউয়ের হয়েছে, ঠিক করে বল। ছেলে কার হয়? অনেকে দেখবে বৃষ্টির হাড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হয়েছে, ওর হলো না আর বইয়ের ছেলে হলো। প্রেমানন্দ বলে ওই হলো আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বল একটু গণনা করে দিতে হবে। কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো, দুঃখ নেই। ছেলেটা লম্বা হবে, বলে আমি লম্বা, ছেলে লম্বা, কোনো সমস্যা নেই। তারপরেরটা ছেলে বড় কৃষ্ণ ভক্ত হবে। যেই বলে যে কৃষ্ণ ভক্ত হবে, তার আনন্দ আর ধরে না রে। হরি হরি বল। ধরে না ও যে আনন্দ আর ধরে না ও রে। যে আনন্দ আর ধরে না রে। কি আনন্দ হয়েছে মনে, আনন্দ আর ধরে না ও যে কি আনন্দ হয়েছে মনে। আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। আচ্ছা আনন্দ কোন বাপমার হবে? ছেলে যদি মদখোর হয়, বাবার কেমন আনন্দ হবে? ছেলে যদি গেঁজাখোর হয়, মায়ের হবে? কিন্তু বলুন, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, মায়ের বুকটা ভরে যাবে। দরকার নেই 10টা ছেলে, এক ছেলের মা হই আমার জীবন ধন্য হয়ে গেল।
কারণ ছেলেটা আমার চোর নয়, ডাকাত নয়, ছেলেটা আমার পরম কৃষ্ণ ভক্ত, ছেলেটা আমার পরম হরি। বল হরি বল। একই রাস্তা দিয়ে আসে মূত্র, একই রাস্তা দিয়ে আসে পুত্র, রাস্তা একটাই। একই রাস্তা দিয়ে মুত আসছে, পুত্র আসছে, কিন্তু কোনটাকে মূত্র বলবেন, কোনটাকে পুত্র বলবেন? যে ছেলে বড় হয়ে মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেয়, বাবার পেটে লাথি মেরে যায়, সেটা পুত্র নয়, ওটা মূত্র। আর যে ছেলে বাবা মাকে আজও পর্যন্ত শ্রদ্ধা ভক্তি করে যায়, যে ছেলে আজও পর্যন্ত গ্রামের মানুষের সেবার কাজে লেগে যায়, যে ছেলে এখনো পর্যন্ত তুলসী গাছের নিচে জল দেয়, সন্ধ্যা প্রদীপ দেয়, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে যায়, সেটা হলো পুত্র। আনন্দ হোক যদি কৃষ্ণ ভক্ত সন্তান। হয়তো তোমার বাড়িতে ছেলে কৃষ্ণ ভক্ত হলে তোমার বাড়ি রাজ অট্টালিকা হবে না, হয়তো ভালো মন্দ তুমি খেতে পাবে না, কিন্তু ওই ছেলে জীবনে কোনোদিন মা বলতে ছাড়বে না। নালে ছেলে পেলে বড় হয়ে মাকে আর মা বলে ডাকে না, বাবাকে আর বাবা বলে ডাকে না। বলো মা সুখী হবে কি? পাবে। তাই প্রেমানন্দ বলল, ছেলে আমার কালো হোক, লম্বা হোক, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আপনি যে বললেন ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে, এতে আমি মরে শান্তি পাবো, এটা আমার বড় আনন্দ। বলুন গুরুদেব তারপরেরটা কি হবে? এবার গুরুদেবে গণনা করতে গিয়ে বলে, প্রেমানন্দ যেমন আনন্দ আছে তেমন দুঃখ আছে। দুঃখটা কি? শোন প্রেমানন্দ, ছেলে তোর ভালো হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আমি গণনা করে দেখলাম, ছেলে ভালো হবে, কিন্তু ছেলে যোগের খারাপের জন্যে আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। রাজার পাপে রাজ্য নষ্ট হয়, তদ্রূপ ছেলে ভালো হবে, কিন্তু যে সময়, যে মুহূর্তে, যে তিথিতে, যে রাশিতে তোর ছেলে জন্ম নিল, এই যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলেই এই অপরাধের সাজা তোদের দুজনকে পেতে হবে। 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। তবে আজ থেকে 15 দিন, আজ থেকে যদি 15 দিন হয়, প্রেমানন্দ প্রস্তুত থাক, আজকেই তোদের বাড়িতে কেউ না কেউ মারা যাবে। বলুন প্রেমানন্দ এখনো ছেলে দেখে, গুরুদেব গণনা করে বলে দিল যে 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে। প্রেমানন্দ বাড়ি গেল না, ছুটে এলো জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। আর ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, কৃষ্ণ রে, ছেলে চাইলাম ছেলে দিলি, কিন্তু এত বড় শাস্তি দিলি কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যু চাইব? আমি আমার মৃত্যু চাইব না সুধাময়ীর মৃত্যু চাইব রে?
একটা কথা শুনেছিস কৃষ্ণ, আর একটা কথা শোন, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, কিন্তু সুদাময়ীকে তুই মারিস না। কেন জানিস? একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে মা যদি মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দে, সুদাময়ীকে তুই বাঁচিয়ে দে। সন্ধেবেলা মানুষটা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। সুদাময়ী ছেলেকে কোলে করে নিয়ে বসে আছে। হাজার হাজার মানুষ ছেলে দেখে চলে গেছে। প্রেমানন্দ সন্ধেবেলা দরজা খুলেছে, সুদাময়ীর কোলে ছেলে বসে আছে। সুদা, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, আর তুমি এই সন্ধেবেলা নিজের ছেলেকে দেখতে এলে? এতক্ষণে তুমি কোথায় ছিলে? কেন তুমি আগে আসনি গো? সবাই ছেলে দেখে যাচ্ছে, কিন্তু আমি তাকিয়েছিলাম তোমার দিকে। কতজনকে খবর পাঠিয়েছি, জোরে মানুষটাকে একটু ডেকে দে। এলে তো সন্ধ্যেবেলা এলে, আমার খুব কষ্ট হচ্ছিল। কেঁদো না সুধা, কেঁদো না। কান্নাকাটি করে কি হবে? তোমার ছেলেটাকে আমার কোলে দাও। নাও। ছেলেটাকে কোলে তুলে দিয়েছে। শোনো সুদাময়ী, কটা দিন বেঁচে থাকবো আমি জানি না, কিন্তু তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। শোনো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দাও সুধা, তোমার হাতটা দাও। সুদাময়ীর হাতটাকে নিয়ে একদিনে ছেলের মাথায় রেখেছে। সুধা, কথা দাও। কি কথা? আমি যদি মরে যাই, ছেলে মানুষ তুমি আর করতে পারবে না, কারণ এই অভাবে সংসার। ছেলের দুধ কেনার পয়সা তুমি পাবে না। 70 বছর বয়স আমার। আমার সূর্য ঢলে গেছে পশ্চিমের দিকে, হয়তো সন্ধ্যা ঘনিয়ে আসবে কিছু দিনের মধ্যে। তাই ছেলের মাথায় হাত দিয়ে কথা দাও, এর যখন 5 বছর বয়স হবে, ছেলেকে তুমি আর নিজের কাছে রাখবে না। আমি যদি বেঁচে থাকি তোমাকে এ কাজ করতে হবে না, কিন্তু আমি যদি মরে যাই, তাহলে 5 বছর বয়স হলে তোমার দুঃখীকে জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে আসবে, দান করে আসবে, কে দান করে আসবে। সুদাময়ী বলল, আমি কথা দিলাম, এর যখন 5 বছর বয়স হবে, আমি জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে দান করে দেবো। কিন্তু ছেলে কোলে নিয়ে তুমি মরার কথা বলছো কেন গো? তুমি মরবে না। মরবে না কি গো? ওই যে ছেলে কোলে নিল, সুদাময়ী বুঝতে পারলো না যে ছেলে কোলে নেই মানুষটা কখন মরে গেছে। প্রেমানন্দর কোলে ছেলে কাঁদছে। সুদাময়ী বলল, ওর মাথায় একটু হাত বুলিয়ে দাও,
কিন্তু প্রেমানন্দর হাত আর সুধাময়ী প্রেমানন্দ শরীরে হাত দিয়ে বুঝতে পেরে গেল যে মানুষটার বেঁচে নেই। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, বল হরি বল। তুমি বড় ব্যথা, বড় ব্যথা ভাবুন তো মা, জীবনে 60 বছরের মেয়ে সুধাময়ী, তার কোলে একদিনের ছেলে, প্রেমানন্দ ছেলে কোলে নিয়ে মরে গেছে। সুধাময়ী বলো এখন কাকে ধরে কাঁদবে? ছেলেকে ধরে কাঁদবে না যে মানুষটা তাকে এতদিন দেখে গেল সেই মানুষটাকে জড়িয়ে ধরে কাঁদবে? রাত্রিকালে প্রেমানন্দ মরে পড়ে আছে, কেউ নেই সুধাময়ীর কাছে। সুধাময়ী একবারে ছেলেকে মাটিতে শুইয়ে দিয়ে প্রেমানন্দকে জড়িয়ে ধরে কাঁদে। ছেলে যখন কাঁদে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে। দোষ কাকে দেবে? হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, তুমি বড় ব্যথা দাও। হয় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, তুমি বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদা তাকে, আর যে তোমার কেঁদে ডাকে আর আরো বেশি কাঁদাও তাকে। কেন ভেঙে দিলে হাতেরই শাখা, মুছে দিলে মাথার সিঁদুর, এ জীবনে করে দিলে বড় তুমি একা। আর হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, তুমি বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, তুমি বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, বড়
ছিল দুজন, হলো তিনজন, কিন্তু রয়ে গেল কজন? দুজন। চলে গেল প্রেমানন্দ। অভাব কাকে বলে মানুষ এখন বোঝে না। আজকাল দিনের ছেলেরা অভাব বোঝে না। অভাব বুঝেছে, এখানে যদি 70 বা 60 বছরের মানুষ যদি থাকে, তারা বুঝেছে অভাব কাকে বলে। আজ তো রাস্তাগুলো সুন্দর হয়ে গেছে, কিন্তু যখন কাঁচা মাটির রাস্তা ছিল, রেশনে গম আনতে যাবে, সকালবেলা বেরুবে, সন্ধ্যেবেলা 2 কিলো গম নিয়ে ফিরবে। একজনের বাড়িতে ভাত হবে, অন্যজন বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কেন? ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান খাওয়ার জন্য। জীবনে কত পরিশ্রম করে তবে আমাদের মানুষ করেছে আমার বাবা। অভাব কি জিনিস সেটা আমি জানি না, কিন্তু আমার মা বলতো, ওরে ভাত হয়নি ঘরে, যে নোটে শাক আছে তার গোড়া, সেই গোড়াকে রান্না করে দিত, সেই খেয়ে বড় হয়েছে। আজকে সুদাময়ীর কি অভাব লক্ষ্য করে দেবে। ছেলেটা পরের বাড়িতে কাজ করে, এই মেয়েটা সুদাময়ী পরের বাড়িতে কাজ করে। 2 বছরে ছেলেটা হয়েছে, মা বলে ডাকতে শিখে গেছে। একদিন দুঃখী বলে, মা আমি একটু দুধ দিয়ে ভাত খাবো। মা 1 ফোঁটা দুধের জন্য বাড়ি বাড়ি ঘুরেছে, কেউ তাকে দেয়নি। কিন্তু ছেলেটা দুধ ছাড়া ভাত খাবে না। মা কি করেছে? চালকে বেটেছে। চাল বাটা জল কেমন? সাদা দুধের মতো একদম। চাল বাটা জল নিয়ে ছেলের ভাতে দিয়েছে। দুঃখী বলছে, মা তুমি আমাকে দুধ দিলে? আচ্ছা বলো তো মা, মায়ের ব্যথাটা কোন জায়গায়? স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, কিন্তু 2 বছর পরেও চোখের জলে কাঁদে। তখন তো তার আর স্বামী নেই, তাহলে কি কথা মনে করে কাঁদে? তার স্বামী যে কথাগুলো বলে গেল সেই কথা মনে করে দেখবেন। স্ত্রী রান্না করছে, চোখ দিয়ে জল টপ 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 করে পড়ছে। কেন? কারণ সে যেগুলো বলে গেল আজকে সেগুলো সব মিলে যাচ্ছে। তাই সুদাময়ী জানে এটা দুধ নয়, চাল বাটা জল। কিন্তু আজকে কাঁদছে কেন? ওরে দুঃখী, তোর বাবা যদি থাকতো তাহলে চাল বাটা জলকে দুধ করে খাওয়াতে হতো। সে চলে গেল বলে আজকে তোকে এই অবস্থায় মানুষ করতে হচ্ছে। ওই সুদাময়ী এমনি করে বড় করছে। দুঃখীর বয়স 5 বছর হলো। আর 5 বছরের দুঃখী কি করে? 2 হাত উপর দিকে তুলে কি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একবার হরি বল হরি বল। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। তালি দিন, তালে তালে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেবা।
এগে মাত্র স্বামী সকা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেবা একমাত্র সখা আমারা হে নাথ নারায়ণ হে বাসুদেব। বলো রাধে 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 শ্যাম রাধে 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 বলো রাধে 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 শ্যাম রাধে 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 সুদাময়ী মনে মনে ভাবে তাহলে ছেলের কি 5 বৎসরে হয়ে গেল, এ যখন একদিনের ছিল আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বৎসরের হবে তখন একে জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই গৌর হরি 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 তাহলে ছেলের কি 5 বৎসরে হয়ে গেল, তাই কৃষ্ণ ভাবের উদয় হলো। এবার আমার দুঃখীকে দিয়ে আসবো ভগবানের চরণে। তোকে এক জায়গায় নিয়ে যাবো। কোথায় যাবি জানিস না? তুই যার নাম করিস তোকে দেবো আমি তার পায়ে। আমি কৃষ্ণর পায়ে যাব? বলে হ্যাঁ তুই কৃষ্ণর পায়ে যাবি। যেই এটা বলেছে এবারে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। হরি হরি বল মন্দিরে যাইল। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। ও যে উলু 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 ধ্বনি, ও যে হরি 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ভুবন ভরিল। উলু 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 ধ্বনি ভুবন ভরিল। আর কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। আর কৃষ্ণ দর্শনে হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। আরে আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দর্শন হবে গো। ও যে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণ দর্শন হবে গো। আরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে যাইল। ও যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল। বলি একবার রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে সুদাময়ী দুঃখীকে নিয়ে কোথায় এসেছে? জমিদার বাবুর কৃষ্ণ মন্দির এসেছে। কখন? ভরা দুপুর বেলা। পূজারী ব্রাহ্মণ কি করছে? আসতে কথা নয়। পূজারী ব্রাহ্মণ ভগবানকে সেবা দিয়ে ভগবানের যে প্রসাদ ভক্তদের হাতে হাতে দিচ্ছে। কি চমৎকার জিনিস দেখুন, লক্ষ্য রাখুন। মা সুদাময়ী বলল দুঃখী তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাইয়েছি, নুন ভাত খাইয়েছি, কোনোদিন কৃষ্ণ প্রসাদ তোর মুখে তুলে দিতে পারি। আজকে মন্দিরে তুই দাঁড়ালি আর ভগবানের প্রসাদ পাবি, হাতটা বাড়িয়ে দে। সুদাময়ী হাত বাড়িয়েছে, দুঃখী হাত বাড়িয়েছে। দুঃখী বলল মা আমার হাতটা ছোট, তোমার হাতটা বড়, তাই ওই প্রসাদ
আমার হাতে কম ধরবে, তোমার হাতে বেশি ধরবে, কিন্তু বেশি দেবে বলে তুমি সব খেয়ে নেবে না, তোমার হাত থেকে আমাকে দেবে। সুধাময়ী বলে, দুঃখী রে, আমি মা, ছেলের পকেটের দিকে তাকাই না, ছেলের পেটের দিকেই তাকাই। খাবো না দুঃখী, যা দেবে সব তোর হাতে তুলে দেবো, হাতটা পেতে দাঁড়িয়ে যা, এখনই পাবে। পূজারী ব্রাহ্মণ সবার হাতে প্রসাদ দিচ্ছে। যেই সুধাময়ীর হাতে দিতে গেল, ওপর থেকে জমিদার বলল, দাঁড়িয়ে যান ঠাকুর মশাই। যে মেয়েটার হাতে প্রসাদ দিচ্ছেন ওই মেয়েটাকে কোনোদিন দেখিনি মন্দিরের সামনে। জিজ্ঞাসা করুন মেয়েটা কোথা থেকে আসছে। পূজারী ব্রাহ্মণ বলল, কোথা থেকে আসছিস? ঠাকুর মশাই, আমি দাসপাড়া থেকে আসছি। কি নাম তোর? সুধাময়ী। সুধাময়ীর পরে কি বসাস রে মা? সুধাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে, তাই না? সুধাময়ী বলে, লোকে তাই বলে। পূজারী ব্রাহ্মণ বলল, জমিদার বাবু, এর নাম হলো সুধাময়ী দাস, দাসপাড়া থেকে আসছে, জাতিতে হলো মুচি। যেই বলেছে জমিদার বলল, ওর হাতে প্রসাদ দেবেন না, কারণ এটা আমি মন্দির করেছি। এখানে যেমন ছোট জাতের মানুষের মন্দিরে উঠতে নেই, তেমন ছোট জাতের মানুষের হাতে কৃষ্ণ প্রসাদ দিতে নেই। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, জমিদার বাবু তো প্রসাদ দিতে বারণ করলো, আমায় দিতে হবে না, আমার ছেলেটাকে দিন। জমিদার বলল, ও যদি মুচির মেয়ে হয়, ছেলেটা কি ব্রাহ্মণের ছেলে হবে? ও তো মুচির ছেলে। ঠাকুর মশাই, দুজনকে বাদ দিয়ে প্রসাদ দিয়ে শেষ করুন। কি চমৎকার দেখুন, সবার হাতে প্রসাদ এলো, কিন্তু মা ছেলে হাত পেতেই দাঁড়িয়ে রইল, প্রসাদ দিল না। প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। সুধাময়ী বলল, ঠাকুর মশাই, একটু আসবেন। কেন রে মা? আমি প্রসাদ পেতে আসিনি, আমি মন্দিরে দিতে এসেছি। যেই বলেছে দিতে এসেছি, জমিদার বলল, ঠাকুর মশাই তাড়াতাড়ি যান, উনি কি দিতে এসেছে ওটাকে নিয়ে আসুন। লক্ষ্য রাখ, ঠাকুর মশাই এসে হাত পেতেছে, কি দিবি মা? সুধাময়ী বলল, জমিদার বাবু, আপনাকে একটা কথা বলি, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে মুচির মেয়ে, ছোট জাতের মেয়ে, আর ছোট জাতের মেয়েটা যখন আপনার হাতে দিতে চায়, আপনি নিতে ভুল করলেন না, ঠাকুর মশাইকে পাঠাচ্ছে। দুঃখ কষ্ট সেই জায়গায় আমাকে দিলেন না, কিন্তু আমার ছেলেকে দিতে পারেন। জমিদার সিংহাসন থেকে উঠে বলল, এই কি দিবি দে, অত কথা বলিস না। সুধাময়ী বলল, আমি যেটা দেব সেটা তো ঠাকুর মশাইয়ের হাতে দেওয়া যাবে না। তাহলে তুই কি বস্তায় দিবি? বস্তাতেও দেয়া যাবে না, তাহলে দিবিটা কি? বলে, এই যে আমার দুঃখী। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে,
তখন জমিদার বাবুর কৃষ্ণ মন্দিরে একে দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসি না, ফলমূল দিতে আসি না, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে যাব। ওরে দুঃখী একবার হরিব। ওরে দুঃখী দুঃখী ওরে দুঃখী দুঃখী রে আজ হতে দুঃখী এই কৃষ্ণ মন্দিরে থাকবে। আমার দুঃখীকে দান করে যাব। আমার দুঃখীকে দান করে যাব। আজ হতে দুঃখী মন্দিরে থাকবে। দুঃখীকে দান করে যাব। আজ হতে দুঃখী মনে। আচ্ছা, দান কাকে বলে, দক্ষিণা কাকে বলে, দাবি কাকে বলে? দান হলো যেটা দেবেন ফিরিয়ে নিতে পারবেন না। কেউ কালী মন্দিরে 10,000 টাকা দান দিয়েছে, ওটা ফিরিয়ে নিতে পারবেন। কেউ ভক্ত সেবায় 1 বস্তা আলু দিয়েছে, ওটাকে ফিরিয়ে নিতে পারবেন। দক্ষিণা কোনটে? এই যে কীর্তন শুনছেন, কীর্তনের শেষে যে 2 টাকা 5 টাকা আমার ভিক্ষার ঝুলিতে দেন, এটা কিন্তু আপনারা আমাকে দান দিচ্ছেন না, এটাকে দক্ষিণা দিচ্ছেন। কিসের দক্ষিণা? সোনার। আমি আপনাদের শোনাচ্ছি, সোনার দক্ষিণা আপনারা দেন। দাবি কাকে বলে? যেটাকে জোর করে ছিনিয়ে নেয়া, জোর করে আমার দাবি, ওটা আমার চাই, এমনি দিবি না, মারপিট করে হলেও নেব, ওটা হচ্ছে দাবি। তাহলে দান, দক্ষিণা, দাবি। এবার আজকে সুধাময়ী তার দুঃখীকে ভগবানের পায়ে দান করছে। আপনারাও একটু দান করবেন, একটু দান করবেন। দান করলে আপনার মঙ্গল আছে। ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তাহলে আপনারা যদি ভগবানের জন্য যদি দান করেন, এ দান আপনাদের কাজে লাগবে। আমাকে দিতে হবে না মা, কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু আসবে, ঠিক আছে? কমিটির ছেলেরা কোথা আছে আমি জানি না, কিন্তু আমাকে বলেছিল, বা যে বলেছিল তার নামটাও আমি ভুলে গেছি। তাই কমিটির ছেলেরা, ঠিক আছে, মায়েরা একটু আপনাদের কাছে যাবে। আপনারা যে যতটুকু পারবেন একটু দান করবেন, ঠিক আছে? এইটুকু আপনাদের কাছে একটু অনুরোধ করছি, একটু দান করবেন। আর একটা কথা বলছি, এখানে শুধু কীর্তন হচ্ছে না, সেবাও চলছে। আপনারা সেবা যদি করতে চান, অবশ্যই আপনারা সেবা করতে যেতে পারেন, ঠিক আছে? তাহলে দানও চলবে, সেবাও চলবে, কীর্তনও চলবে, ঠিক আছে? এবার যার যেটা পছন্দ আপনারা সেটা করবেন। কেউ যদি সেবা করতে যান, সেবা করে নেন। কেউ যদি কীর্তন শুনতে চান, কীর্তন শুনুন। কেউ যদি দান করতে চান, দান করুন, ঠিক আছে? কিন্তু যা করবেন কথা নয়। এই মায়েরা যাবে আপনাদের কাছে, গেলেই আপনারা দেবেন, আগে থাকতে দেবার জন্য আপনারা ছটফট করবেন না, ঠিক আছে? তাহলে এখানে হলোটা কি? সুধাময়ী তার দুঃখীকে দান করলো কোথায়? ভগবানের চরণ তলে। ওরে দুঃখী রে,
তোকে আমি ভগবানের পায়ে দান করলাম, আজ হতে দুঃখী ভগবানের চরণ তলে বসে থাকবি। ও তুই চরণ আরেকবার হরি বল হরি বল। বসে থাকবি, তুই বসে বসে ভগবানের নামে করিবি। ও তুই চরণ তলে বসে থাকবি, বসে বসে ভগবানের নাম করিবি। ও তুই চরণ তলে বসে থাকবি, তোকে ভগবানের চরণে দান করে গেলাম। তো তুই চরণ তলে আর বসে থাকবি। বলি একবার রাধা মাধবে কি, জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি। জয়। তাহলে আপনারা বলুন, সুদাময়ী ছেলেকে কোথা দান করেছে? কোথা? কৃষ্ণ মন্দিরে ভগবানের চরণ। কিন্তু জমিদার বলল, শোন, ও তোর ছেলেকে রাখা যাবে না। কোথায়? ভগবানের পায়ে ওকে রাখা যাবে না, মন্দিরে তোলাই যাবে না। আমি যে দান করে দিয়েছি, দান করে দিলেই হবে? এটা আমি মন্দির করেছি, এখানে মুচির ছেলেকে মন্দিরে রাখা যাবে না। সুদাময়ী বলে, তাহলে ফেরত নিতে হবে। কিন্তু শুনেছি তো দান করলে ফিরিয়ে নেওয়া যায় না, বলে এখানে নিতে হবে। সুদাময়ী যখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, পূজারী ব্রাহ্মণ বলল, শোন সুদা, দান করেছিস মন্দিরে, কদম গাছ হলো মন্দিরের এরিয়া। এক কাজ কর, দান যখন করেছিস ছেলেকে নিয়ে যাস না, ভগবানের পায়ে দান করলে এখানে দিয়ে যেতে হয়। বলে আমি তো দিয়ে যেতে এসেছি, কিন্তু জমিদার তো মন্দিরে তুলছে না। বলে মন্দিরে নাই তুলুক, তোর ছেলেকে কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যা। কিন্তু ঝড় বৃষ্টিতে থাকবে কি করে? বলে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে যাবি, আবার সকালবেলা বসিয়ে দিবি, সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি। তাহলে দান করাকে দান হলো, ছেলে তোর কাছে রয়ে গেল। এখন সুদাময়ী দুঃখীকে বসালো কোথায়? মা, কদম গাছের নিচে। চলে যাচ্ছে সুদাময়ী। দুঃখী বলল, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, আমি একা বসে থাকবো কি করে? সুদাময়ী বলল, তুই একা নয়, তুই আছিস আর মন্দিরে একজন আছে। ওরে, যত কষ্ট পাবি, যত দুঃখ পাবি, তুই তাকে দেখে যাবি। বুঝা গেল? তাহলে সুদাময়ী দুঃখীকে দিয়ে গেল, আর দুঃখী গাছের নিচে বসে সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে চলে যায়। 8 দিন হয়েছে। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি উঠেছে, আর ওই দুঃখী গাছের নিচে বসে আছে। মা বলেছে, যত কষ্ট পাবি তাকে ডাকবি। তাহলে দুঃখী কি করছে? ঝড় বৃষ্টিতে গাছের নিচে বসে বসে ওই তালি দিয়ে, জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, সবাই তালি। নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ,
গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে আচ্ছা দুঃখী কোথা বসে নাম করছে? কদম গাছের নিচে। আমরা কোথা বসে আছি? বৃন্দাবনে। তাহলে দুঃখী যদি কদম গাছের নিচে বসে ভগবানকে ডাকে, আমরা বৃন্দাবনে বসে ডাকতে পারবো তাকে? ডাকবেন না, সেবা করতে যাবেন কোনটে? ডাকবেন? তাহলে একটু হাতে তালি দিয়ে শুরু করুন তো দেখি, তালে তালে। গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে